নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি ব্রকলি দিয়ে শোল মাছের ঝোল। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মাছের ঝোল রান্না করে নেওয়া যায়। বিশেষ করে শীতের এই সময়টায় যেহেতু ফ্রেশ ব্রকলি পাওয়া যায়, তাই এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। প্রথমে মশলা বাটবো। মিক্সিং জারে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, হাফ ইঞ্চেস দিচ্ছি আদা কুচনো, একদম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচনো দিচ্ছি, দেব একটা টমেটো কুচনো। খুব সামান্য তেল মশলা ব্যবহার করে কিন্তু এই রান্নাটা করব। সামান্য জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নিয়েছি। রান্না শুরু করব। প্রথমে চুলা জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে এবারে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে এবারে ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে। গরম তেলে দেব নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছ। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড ভেজে নেব। মাছের একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে অপর সাইড উল্টে দিচ্ছি। ঠিক একইভাবে মাছের অপর সাইডকেও লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 5-7 মিনিট টাইম লেগেছে মাছের দুটো সাইড লাল করে ভাজতে। মাছের টুকরোগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু। আলু আর ব্রকলি আমি আগে থেকে গরম জলে 2 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো আর লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে লবণ আর হলুদকে ভালো করে আলুর সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আলু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি ভাপিয়ে রাখা ব্রকলি। খুব বেশি সময় ধরে কিন্তু ব্রকলি কখনোই ভাপাবে না, এতে করে ব্রকলির পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আর ব্রকলিটা একদম নরম হয়ে যাবে। তাই ফুটন্ত গরম জলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট ডুবিয়ে রাখলেই কিন্তু ব্রকলি ভাপানো হয়ে যাবে। সবকিছুর সাথে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো ব্রকলি আর আলুগুলোকে ভেজে নিয়েছি। এবারে এগুলোকেও একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে দিচ্ছি এবারে 1 টেবিল স্পুন সর্ষের তেল। এই তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ টিস্পুন গোটা জিরে। লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নেব। জিরের কালার চেঞ্জ হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে, এবারে বাটা মশলাটা দিয়ে দিলাম। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। মিক্সিং জারে বাটিটা ধুয়ে সামান্য জল দেব, এতে করে পরক্ষণে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো আর পুড়ে যাবে না। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। ব্রকলি আর আলু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবে। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখো মশলা সম্পূর্ণ জল শুকিয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে ভাজা ব্রকলি আর আলু টুকরোগুলো দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ডের মতো মশলার সাথে আলু আর ব্রকলিগুলোকেও কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে সবজি এবং মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে এর মধ্যে 2 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি।
রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু বজায় থাকে। আর যেহেতু ব্রকলির সুন্দর গ্রিন কালারটা বজায় রাখার জন্য খুব বেশি সময় ধরে এটাকে আমি সেদ্ধ করব না, তাই এতে গরম জল ব্যবহার করেছি। ঝোলের সাথে সবকিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দিতে হবে। ঝোল ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা শোল মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলোকে এভাবে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে 2 মিনিটের মতো ফুটতে দেব। দেখো ঝোল কিন্তু টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। ব্রকলি আর আলু যেহেতু আমি আগেই ভাপিয়ে ভেজে নিয়েছি, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। এরই মধ্যে দেখো ঝোলের চারদিকে তেল ভেসে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। শীতের যে কোনো রান্নাতেই কিন্তু ধনেপাতার ফ্লেভারটা বেশ ভালো যায়। ধনেপাতার ফ্লেভার যেন মাছের ভেতরে খুব সুন্দর করে ঢুকে যায়, সেই জন্য গ্যাসের আঁচটাকে একদম লোতে করেই আরও জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 3 মিনিট পরে ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ব্রকলি আর আলু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত মশলা এবং ধনেপাতার ফ্লেভারও মাছের ভেতরে ঢুকে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আলু ব্রকলি দিয়ে শোল মাছের এই ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। শোল মাছ এবং ব্রোকলির কিন্তু নানা ধরনের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আবার তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।